যে ব্যক্তি চিন্তাই করে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা চিন্তাই করে, রাহাজানি করে, তারা আমার উম্মতের অনুসারী হবে না। আপনি এমন জায়গায় চিন্তাই করতেছেন, আপনি কোনো মানুষ যদি চিন্তাই করে সে যেন কেন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেছে, সে কেন যেন মনে করে যে চুরি চিন্তাই ছাড়া তার জীবন চলবে না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ না, শুধু যত প্রাণ আছে, যত জিনিস, যত আসবাব, যত মাখলুক, যারা খায়, যাদেরকে খাইতে হয়, যাদেরকে চলতে হয়, ফিরতে হয়, সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। এবং দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক এই সমস্ত কিছু সৃষ্টি করে রাখছেন। আর আপনি মনে করতেছেন, না, আমার চুরি আর চিন্তাই করা ছাড়া আমার মনে হয় যে আমারকে আল্লাহ খাওয়াবে না, আমি মনে ভালোভাবে চলতে পারবো না। আজকে থেকে মনে রাখবেন যে কোনো ব্যক্তি, আপনি একটু চতুর্পাশে চিন্তা করে দেখেন, চতুর্পাশে আপনি একটু গবেষণা করে দেখেন, যে ব্যক্তি চতুর্পাশে যারা চিন্তাই করে, যারা রাহাজানি করে, যারা চুরি করে, তাদের যে আগের যে অবস্থান এখন সে অবস্থান। তাহলে সে যদি কোনো কারণে চিন্তাই করে যদি ভালোই থাকতো, তাহলে তো সে ভালোই হয়ে যাইতো। ওকে চিন্তাই করে যদি বড় লোক হয়ে যাইতো, ধনী হওয়া যাইতো, সে তো অনেক আগে ধনী হয়ে যাইতো। না, চিন্তাই, রাহাজানি, এই সমস্ত কিছুর মধ্যে তো আর বড় লোক, সে ধনী হওয়ার তো কোনো চান্সই নেই। আর এই কাজটা সে করতে 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 একটা সময় সে কী করে যাবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বাইর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চিন্তাই করলো, চুরি করলো, রাহাজানি করলো, সে যেন ওই অবস্থা থেকে যদি সে ফিরে না আসে, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক।